তো বন্ধুরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো, তো আজকে রাখি পূর্ণিমা। তো সকল ভাই বোনের উদ্দেশ্যে জানাই আমার ওয়াইটির যে শুভ রাখি পূর্ণিমা। সকলে অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর এদিকে মিষ্টি সকালে দেখো আমি কিন্তু কাজে লেগে গেছি। আর আজকে যেহেতু রাখি, তো আজকে জানো তো আমার দাদা ভাইদের আমি এবছর রাখিটা পরাতে পারলাম না, তো ওই জন্য একটু মন খারাপও আমার রয়েছে। তো কি আর করা যাবে, কিছু তো আর করা নেই। তো চলো আমার পরিচয়টা দিয়ে নিই তোমাদেরকে। তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো রিম্পা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো এদিকে দেখো যে মানি প্ল্যান্ট গাছগুলো আমি লাগিয়েছিলাম, তো সেগুলোর কিছু কালারিং আমার পাথর ছিল, তো ভাবলাম এই কাচের গ্লাসে দিয়ে নিলে দেখতে না ভীষণ সুন্দর লাগবে। তো দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। তো তারপরে দেখো এইগুলো করার পরে চলে যাব কিন্তু আমার রান্নাঘরে রান্না করতে। আর এদিকে জানো তো আমার ছোট ছেলে আজকে ভীষণ মায়না করছে যে আজকে ও যেহেতু রাখি পরবে, তো ওর দুই বোনের মধ্যে কেউ ওকে রাখি পরাবে, হয় ওর মামার মেয়ে পরাবে, নয় মাসির মেয়ে পরাবে। আর পিসির মেয়ে তো অনেকটা দূর বাড়ি, এবছর আর আসতে পারেনি। তো ওরও খুব মনটা খারাপ যে ভাইকে রাখি পরাতে পারলো না। কি আর করা যাবে, তাই না? কিছু করার নেই। আর এদিকে দেখো গাছগুলোকে কি সুন্দর লাগছে না, এই যে কালারিং পাথরটা দিয়ে। তো হ্যাঁ, তো তারপরে আমার ছোট ছেলে ওর মাসিকে ফোনটা ধরিয়ে এমনভাবে বায়না করেছে, ওর মাসি আর না করতে পারলো না। তো ওর মাসি আসছে ওর বোনকে নিয়ে। তো এইদিকে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। এইদিকে কুচো করে আলু কেটে নিয়েছি। কী কী রান্না করব তোমাদের সাথে একটু দেখিয়ে নিই। এদিকে করব ঝিঙে সর্ষে করব, আর এদিকে দেখো আলু কেটে রেখেছি, চিকেন রান্না করব। আর অলরেডি কিন্তু আমার ডাল হয়ে গেছে। তো এই আজকের মেনু, বেশি কিছু কিন্তু করিনি। আর এদিকে দেখো আমি কিন্তু রান্না শুরু করে দিয়েছি, কারণ একটু পরেই আমার বোন আর বোনের মেয়ে যেহেতু চলে আসবে, রাখির একটা গোছানো আছে, সেগুলো গুছাবো। তো এবছর আমি রাখি পড়াতে যেতে পারলাম না, ভীষণই খারাপ লাগছে। তো কী আর করবো, তাই না? তো হঠাৎ করেই জানো তো আমার মামা শ্বশুর না অসুস্থ হয়ে পড়ায়, তো আমার শাশুড়ি মাকে চলে যেতে হয়েছে আমার মামা শ্বশুর বাড়িতে। কী আর করা যাবে, তাই না? আগে মানুষের বিপদটাই আগে, তারপরে বাকি সব কিছু আনন্দটা পরেও করা যাবে, তাই না? তো আগে মানুষের বিপদ, তারপরে সব কিছু। তারপরে দেখো রান্না করতে করতে যে একটু মশলা করে নিচ্ছি, কারণ ঝিঙের জন্য। তো শিলপাটাতেই আমি কিন্তু বেশিরভাগ মশলাটা করে নিই। আর অলরেডি ভাত কিন্তু আমার হয়ে গেছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। আর হ্যাঁ বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে দেবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটা ঝটপট যাও, চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই কিন্তু অল বাটন করে দিও, কারণ যখনই আমি ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে কিন্তু তোমাদের কাছে। আর হ্যাঁ বন্ধুরা, এই রাখির দিন তোমাদের একটা কথা আমি বলি, কারণ এই যে মৌমিতা দেবনাথ আরজি কলের যে ঘটনাটা, অবশ্যই দোষীদের কিন্তু চরম থেকে চরমতর শাস্তি পাওয়া উচিত। কারণ এই যে এখন এইরকম হাজারো মৌমিতা আনাচে কানাচে রেপ হচ্ছে, ধর্ষণ হচ্ছে। কারণ মানে কি বলবো, মৌমিতা দেবনাথ ডক্টর বলে তার এই যে ঘটনাটা ধর্ষণ হয়েছে চারিদিকে ছড়িয়ে গেছে। লোকে সকল মেয়েদের মানে সকল মেয়েদের একটা কি সেফটির জন্য তারা মিছিল করছে, সব কিছু করছে, শুধু মৌমিতা দেবনাথ ডক্টর বলে এইরকম হাজারো মৌমিতা দেবনাথ আনাচে কানাচে পড়ে রয়েছে। আমি মন থেকে বলছি, মৌমিতা দেবনাথকে যারা ধর্ষণ করে খুন করেছে অবশ্যই যাতে শাস্তি হয়, যতদিন শাস্তি না হয় এই লড়াইটা যাতে চলে, এটাই বলছি। যে মায়ের কোল খালি হয়েছে, এরকম হাজার হাজার মায়ের কোল খালি হয়ে যায়। তো যারা মানে কি বলবো, এদেরকে পশু বলবো না, কি বলবো, পশু বললেও পশুদেরকে অপমান করা হয়, ঠিক আছে? হিংস্র থেকে হিংস্রতর এরা, যে একটা মেয়েকে এইভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করতে পারে, কিছু বলার মতো ভাষা নেই। তো অবশ্যই মেয়েদেরকে সম্মান দিতে শিখুন। আর আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই বলবো যে ধর্ষণের বিরুদ্ধে যেন শাস্তি হোক, বিশেষ করে যাতে ফাঁসি হয়, ধর্ষণ যারা করবে তাদের যাতে শাস্তি হয়। তাহলে কি এই যে ধর্ষণ নামক ঘটনাটা কিন্তু বন্ধ হবে, নাহলে কিন্তু কোনোদিনই বন্ধ হবে না। এটাই হচ্ছে বলার আমার। আর অবশ্যই মেয়েদের যাতে সম্মানটা
কাজের ক্ষেত্রে বলো, স্কুল, রাস্তাঘাট সব জায়গায় যেন মেয়েদের নিরাপত্তাটা অবশ্যই কিন্তু প্রয়োজন। নাইলে এই রকম হাজারো হাজারো মৌমিতা দেবনাথ রোজ রেপড হয় এটাই। তারপরে এদিকে দেখো আমি কথা বলতে বলতে আমার বোন কিন্তু চলে এসেছে। আর এই যে ছোট্ট সোনামা, তো আমাদের সত্যি ভয় লাগে যে এই যে আদর করে যে মানুষ বাচ্চাটাকে আমরা বড় করছি, ছেলেই বলো মেয়েই বলো, ছেলেদেরকে আমরা কি শিক্ষা দেবো, তাই না? এখন থেকে তো আমার মনে হয় আমার ছেলেদের এটাই শিক্ষা দেবো যে মেয়েদের সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হয়, তাদের কিভাবে সম্মান দিতে হয়, এই জিনিসটা কিন্তু আমি আগে শেখাবো। আর মেয়েদেরকেও শেখাবো যে গুড টাচ, ব্যাড টাচ, এইগুলো কিন্তু শেখানো অবশ্যই প্রত্যেকটা মা বাবার দরকার, যাতে তারা বুঝতে পারে। আর তারপরে এদিকে দেখো আমি কিন্তু আমার ছেলে এই যে রাখি পরাবে, এদিকে দেখো মিষ্টি দিয়ে রেডি করে দিয়েছি। আর এদিকে দেখো সোনামা কিন্তু রাখি হাতে দিচ্ছে। আর সত্যি মনটা ভরে গেল। এইরকম ভাই বোনের ভালোবাসার জন্য সারাটা জীবন থাকে অটুট। তো এদিকে দেখো খুবই ভালো লাগছে। তো এটাই বলার। আর আমার মানে কি বলবো, খুব আজকের দিনে খুব খারাপও লাগছে। প্রণাম করো না দাদাকে, বলো যে আমি রাখিটা হাতে দিতে পারলাম না আমার দাদা ভাইদের, যেহেতু প্রত্যেক বছর দিই। তো আর এদিকে দেখো আমার বোনের মেয়ে গিফট দিয়েছে। আর না আমি না গিফটটা আনতে পারিনি, ওই জন্য ওকে টাকা দিয়ে দিয়েছি। আমার বোনকে বললাম তুই কিছু কিনে দিস। আর এইদিকে দেখো আমার ভাই, আমার বোন, মানে সবাই একটু ফটো মতো গিফট ছাড়লাম। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও। চলো টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো।